আবারও কন্টেন্ট মনিটাইজেশন বিষয় নিয়ে ফেসবুক অফিসিয়াল পেজ থেকে আবারও কিছু আপডেট দেখতে পাচ্ছি। কিছুদিন আগে মানে 2-3 দিন আগের কথা বলছি, কন্টেন্ট মনিটাইজেশন গণহারে সবাইকে দিয়েছে, অনেকে ক্লিক করে সেই সেট আপে ঢুকে গিয়ে অনেকে কিন্তু কাজ করতে পারেননি, তালা ঝুলানো, দরজা বন্ধ, এই ধরনের কিছু রয়েছে। অনেকে ক্লিক করে ভিতরে গিয়ে পেয়েছেন ইন্টারেস্টেড এরকম একটা কিছু লেখা, ক্লিক করে সেখানে ডেসক্রিপশনে কিছু লিখে দিয়ে সেন্ড করে দিয়েছেন, পাওয়ার আশায় অপেক্ষায় যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। কিন্তু আবারও দেখতে পাচ্ছি কিছু আপডেটের কাজ চলছে কন্টেন্ট মনিটাইজেশনকে নিয়ে। তবে কি ক্রাইটেরিয়া নিয়ে আসছে ফেসবুক? ক্রাইটেরিয়া নিয়ে যদি আসে তাহলে তো ওয়াচ টাইম লাগিয়ে দেবে, সেই 60,000 ওয়াচ টাইম মনে আছে ইনস্ট্রিম অ্যাডসের সময় যেটা ছিল, এটা যদি আবার নিয়ে আসে তাহলে তো আমারটাও চলে যাবে। আমি যেটা পেয়েছি আমার 60,000 ওয়াচ টাইম পূর্ণ নয়, কেননা প্রতিদিন ভিউজ কেটে নিচ্ছে, ওয়াচ টাইম নিচের দিকে নেমে আসছে, লং ভিডিও দিচ্ছি না, শুধু শর্ট রিলসগুলো দিয়ে যাচ্ছি। তো অনেকের কিন্তু সেই ক্রাইটেরিয়া 60,000 ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া নেই। যারা পেয়েছেন হয়তো হারাতে বসতে পারেন, হারিয়ে যেতে পারে, গায়েব হয়ে যেতে পারে। আর যারা ইন্টারেস্টে ক্লিক করে ডেসক্রিপশনে লেখে পাওয়ার অপেক্ষায়, আশায় যে উৎ পেতে চাতকের মতো অপেক্ষা করছেন, অনেক আশায় ভরসায় যে এবার নিশ্চয়ই পাবো, কারণ এরকম আমিও পেয়েছিলাম, ওনারা তাহলে কি আর পাবেন না? সত্যি একটা প্রশ্ন চিহ্নের মুখে। যেন কি হচ্ছে, মনে হচ্ছে পুতুল ঘরের যে পুতুল নাচ সেটাই কি নাচছি আমরা, না বাদরঝুলা নাচ নাচছি আমরা? ফেসবুকের উপরে তো আর কিছু বলতে পারি না, কারো কিছু বলতে গেলে ইস্যু ধরিয়ে দেবে, আরও আপনার আইডি প্রোফাইল যা থাকুক না কেন পেজ উড়িয়ে দেবে ফেসবুক। কারণ ফেসবুকের উপর বলতে আমাদের সেই দুঃসাহস নেই। তারপরেও কিন্তু আমি বলে থাকি, অনেক কিছু বলে থাকি। তো যাই হোক, যেটাতে আমি ফাঁক দেখি সেটাই বলে থাকি। আমি এসবের নিয়ে পড়ুয়া করি না, কিন্তু কষ্ট লাগছে যারা এত মানে রুলস মতো কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পাননি, কিছুদিন আগে সেটা পেয়েছেন, সেটাতে ক্লিক করে দেখেছেন দরজা বন্ধ, তালা ঝুলানো, তারপরেও ওনারা কিন্তু সেখানে ইন্টারেস্ট যেটা অপশন এসেছে সেটাতে ক্লিক করে ডেসক্রিপশন পরিপূর্ণ করে দিয়েছেন পাওয়ার আশায়, তাই না? কিন্তু জানি না তাদের ক্ষেত্রে কী ঘটবে বা আমাদের ক্ষেত্রে কী ঘটবে, দেখার অপেক্ষা রইলাম। আমি চটজলদি কথাটা বলছি, একটা দোকানে বসে বলছি, কোনো স্ক্রিপ্ট বানাইনি। আমি আশিস নমসূদ্র, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু এখন কথা হচ্ছে দেখার অপেক্ষায় ফেসবুক কী আপডেট নিয়ে আসছে। ইদানিং শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি যে টেক্সট পোস্টে কিন্তু ইস্যু লেগে যাচ্ছে, টেক্সট পোস্ট নাকি করা যাবে না। তো এই ধরনের আপডেট আমি পাইনি, দেখিনি, মানে শোনা এই কথাটা বলছি, জানি না কতখানি সত্য। আর যদি সত্য হয়ে থাকে, সবাই তো আর মিথ্যে বলবে না, তাহলে তো টেক্সট পোস্টেও লাগাম, তো কিছুদিন পরে আরেকটা পোস্টে লাগাম দেবে, আরেকটা সেট আপে লাগাম, ওই লাগাম। বাবা কী হচ্ছেটা কি? আমরা কি এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাব নাকি? কী ধরনের আপডেট, কী ধরনের মানে এইসব কাজ চলছে, মানে হতভম্ব হয়ে গেছি। আমি দেখেছি বা আমার জানাশোনা চেনা পরিচয় অনেক বড় বড় ইউজার পেজাররা এইসবের জন্য এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছেন। বিশেষ করে আর্নিংটা মানে কিফটার মতো একদম চিপ্পসের মতো করে দিয়েছে ফেসবুক। তারপরে এত পরিশ্রম করে অনেকে কাজ করছেন, আমি তো সেই ধরনের পরিশ্রম এখন করছি না। তারপরেও মানে কি বলবো, মানে এত পরিশ্রম করে যারা ঘাটাঘাটি করছেন তারা তো নিরাশ হচ্ছেন। এইভাবে কি কাজ করা যায় বলুন? ফেসবুক নিশ্চয়ই সদয় হবে, সবার প্রতি একটু অন্তত নজর দেবে যে এই যে মানুষগুলো এত কষ্ট করে কাজ করছে, অনেক আশা ভরসায় কাজ করছে, তাদেরকে অন্তত ফেসবুক নিরাশা করুক না, এটাই চাই। রাধে রাধে।